নাই যে তেনার নাম শোনেন নাই। মালিক ইবনে দিনার হজের জন্য রওনা হয়ে গেছে, সফর করতেছে হজ করার জন্য। হঠাৎ করে লক্ষ্য করলেন রাস্তার মধ্যে একটা কাক দুইটা রুটি ঠোঁটের মধ্যে নিয়ে উড়িয়া যাইতেছে। মালিক ইবনে দিনার কাকের মুখে দুইটা রুটি দেখে বড় চিন্তিত। কিছু দূর অতিক্রম করার পর লক্ষ্য করলেন একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। হযরতে মালিক ইবনে দিনার লক্ষ্য করলেন যেই কাকটা তিনি উড়ে আসা দেখছেন দুইটা রুটি ঠোঁটের মধ্যে নিয়া ঠোঁট দিয়া ওই হাত পা বাঁধা অবস্থা ওই ব্যক্তিকে ঠোঁটের মধ্যে করে করে খাওয়ায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। গণ কাক মানুষকে রুটি খাওয়ায়া দিচ্ছে। বন্ধুগণ আমার, হযরতে মালিক ইবনে দিনার বলেন আমি দ্রুত তাড়াতাড়ি ওই ব্যক্তির হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দিলাম আর প্রশ্ন করলাম যে আল্লাহর বান্দা রে, এই জায়গার মধ্যে হাত পা বাঁধা অবস্থায় কেন, কারণ কি? ওই আল্লাহর বান্দা ডেকে বলে, হে মালিক ইবনে দিনার, রাস্তার মধ্যে আমি ডাকাতের কবলে পড়েছিলাম। ডাকাত দলেরা আমারে সমস্ত মাল সামানাগুলো নিয়ে আমারে এইভাবে বেঁধে রেখে চলে গিয়েছে। 6 দিন হয়ে গেছে হাত পা বাঁধা অবস্থায়। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন আপনি রিজিকের মালিক, আমার হায়াতের মালিক, মৌতের মালিক। পরিপূর্ণভাবে আপনার ওপর বিশ্বাস ইয়াকিনের সঙ্গে তাওয়াক্কা করলাম। আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করেন। আমার এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওই কাকের মাধ্যমে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তিও পরিপূর্ণভাবে ইয়াকিনের সঙ্গে কার ওপর তাওয়াক্কা করলো? আল্লাহর উপরে। আমরাও যদি রিজিকের জন্য আল্লাহর উপর পরিপূর্ণ ইয়াকিনের সঙ্গে তাওয়াক্কা করি, আস্থা রাখি, তাহলে রিজিক দেবেন কে? আল্লাহ। যদি রিজিক দেন অবশ্যই দেবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আল্লাহ রিজিক দাতা এই মনে করে বইয়ে থাকবেন, তা হবে না। চেষ্টা করতে হবে, রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবে, রহমত দেবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মালিক ইবনে দিনার এই ব্যক্তিকে সঙ্গে নিয়ে আবার হজের দিকে